এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, নবীজি বলছেন জামানা সাবরিন, কঠিন জামানা, যেই জামানায় ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো। তো নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময়ে কি করব? ওই সময় আমি কি করব, আমাকে কি পরামর্শ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না। ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না। আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না, নিজে তোমার আমল, তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো, তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, ইনশাল্লাহ তুমি নাজাত পেয়ে যাবে। এটা একটা অপশন, মানে ফিতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন, এটা একটা অপশন। আরেকটা হাদিসে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে, তখন যদি তোমরা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আমার সুন্নতের উপর অটল থাকতে পারো, তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনহুম আও মিন্না, তাদের মধ্যে 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন শহীদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50 জন শহীদ। এটা অপশন নাম্বার 2।